হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জায়ানগঞ্জ থেকে মেঘলা চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সারাদিন কি কি করব সেটা আজকে তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করব। এই যে আমি এখানে পেঁপে আর আলু কেটে নিয়েছি, এটা আমি ভাজি করে নিই। তবে আমার শরীরটা আজকে মোটেও ভালো না, যেমন ঠান্ডা তেমন কাশি তেমনই জ্বর। অসুস্থতার মাঝেও আমাকে কাজ করেই খেতে হবে। কি করব ভাই, নারী মানুষ, বসে থাকলে তো আর হবে না। ছাড়া যতই অসুস্থতায় থাকি নিজের সংসার নিজেরই কাজ করতে হবে। এখানে আবার মা আমার জন্য নিজের হাতে এটাকে জন্য কি বলে নামটা ভুলে গেছি, মুরগির মাংস দিয়ে এটা আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। পরে খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে আসলাম মাছ ভাজতে। এই মাছগুলো মেজো সাইজের, এগুলো আমার বাবা আমাকে কিনে দিয়ে গেছিল প্রায় 1 কেজির থেকে বেশি। আবার যে মাছগুলো দিয়েছে এগুলো আমি রান্না করে খাইনি। আর তেলাপিয়া মাছটা আমার খুব ফেভারিট একটা মাছ। আর তাছাড়া আব্বু যে মাছগুলো আমাকে দিয়েছে এগুলো বেশিরভাগ আমি আর আমার হাজবেন্ড মিলে রাত করে ভেজেই খাওয়া হয়েছে। তবে এই সাইজের মাছটা না, বড় মাছগুলো তেলাপিয়া, ওইটা ভেজে খেতে গাইস এত মজা লাগে, সাথে যদি থাকে রসুন ভর্তা। তারপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ সকালবেলা বোনে মেসেজ দিয়ে বলতেছে ইউটিউবে নাকি সে একটা মিষ্টি বানানোর রেসিপি দেখেছে, যেই উপকরণগুলো আমাদের ঘরেই ছিল। তাই আর বসে না থাকায় বোন যেটা বলেছে সাথে সাথে করে ফেলেছি। আচ্ছাটা ছোট কড়াই বসা নিয়েছি, এর ভিতরে চিনি দিয়েছি, এলাচ দারচিনি দিয়েছি, আর হাতে বানানো ঘি ছিল ওইটা দিয়েছি। গাইস বিশ্বাস করো এত মজা হয়েছে, আর যে সুন্দর গ্রান বের হয়েছে, যে গ্রানেই তখনই খেতে ইচ্ছা করছে। ফাইনাল লুকটা দেখো কি সুন্দর হয়েছে। আমরা কিন্তু কোনো রং ব্যবহার করিনি, কোনো ফুড কালার ব্যবহার করিনি, এটা অরিজিনাল কালার ছিল। তোমরা চাইলেও খুব ইজি ভাবে বাসায় তৈরি করতে পারো। তবে পেঁপেটা কিন্তু আগে সিদ্ধ করে নিবা, তারপর ওই চিনিটা গোলায় লাল হইলে তারপর পেঁপেটা, সিদ্ধ করা পেঁপেটা পানি ছড়ায় ঢেলে দিবা। দেখো গাইস আমরা কি সুন্দর গ্রান পাচ্ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন 2 হাত দিয়ে এটা গোল করব। গোল করার আগে হাতে তোমরা ঘি ব্যবহার করতে পারো, ঘি না থাকলে তোমরা তেলও ব্যবহার করতে পারো। দেখো গোল করে ফেলেছি, কি সুন্দর হয়েছে দেখছো। তারপর এখানে ছেলের বড় মা মাছ ভাইজে ছেলের জন্য পাঠাইছে, কারণ আমার ছেলের মাছ ভাজাটা খুবই পছন্দের, যে কোনো মাছই। এরপর আমার মা চলে আসছে বিকেলে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, একটা মুড়ি মাখাতে আর কি এভরিথিং যা লাগে সব কিছু নিয়ে আসছে মা, পেঁয়াজটা পর্যন্ত নিয়ে আসছে। দেন এগুলো সব কিছু নিয়ে এসে আম্মু বলতেছে যে মেঘলার হাতে মুড়ি মাখানো খাবো। আর তাছাড়া আমার ফ্যামিলিতে আপুর ঘরে, বড় আপুর ঘরে হোক বা মেজো আপুর ঘরে হোক, যার ঘরে হোক, মুড়িটা আমার হাতেই বানায় খায়। কেন খায় এটা আমি জানি না। হ্যাঁ, তবে আমাদের ফ্যামিলি থেকে আমার কাছে বেস্ট লাগে মুড়ি মাখানো আমার বড় দুলাভাই। একের এক ভাই, মুড়ি মাখলে এত মজা হয়। কিন্তু ভাইয়া না থাকলে তারা আমাকে দিয়ে মুড়ি বানায়। তারা বলে আমার হাতে নাকি মজা হয়, এবার পাম দেয় নাকি সত্য কথা বলে তা আমি জানি না। পরে যেখানে সব মুড়ি টুড়ি আমি মাখছি, তারপর এই যে এখানে মাখানো শেষ, সবাই আমরা একসাথে খাচ্ছি, আর একসাথে খাওয়ার মজাই আলাদা। ঘরের সম্পূর্ণ কাজ শেষ করে চলে গেলাম শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার খালা শাশুড়ি চা, বিস্কিট, তারপর চিরা ভাজা এগুলো খেতে দিল। একসাথে সবাই বসে খাচ্ছি আর গল্প করছি। দেন চা নাস্তা খাওয়ার পরে আম্মুকে কল দিলাম যে আম্মু ফেসবুকে তো ঢোকা যাচ্ছে না, পুটিং কেক তো যেহেতু আর খেতে পারছি না, তুমি আসার সময় ডিম আর দুধ নিয়ে এসো। তো যে কথা সেই কাজ, আম্মুকে বলার সাথে সাথে আম্মু এগুলো নিয়ে আসছে। আসার পরে এই যে আমি পুটিং বানাইছি। দেখছো গাইস কি সুন্দর হয়েছে, কালারটাই খুব সুন্দর হয়েছে। আমি যে এত পারফেক্ট পুটিং বানাইতে পারি আমি নিজেও জানতাম না। যাই হোক, তাছাড়া সবাই মিলে একসাথে খেয়েছিলাম, বাট সবার আগে আমার শাশুড়ি বলতেছিল সেই মজা হয়েছে। তারপর পুটিং শেষ করে আম্মু বলতেছে যে যাও, যে পিঠা নিয়ে আসো, আমরা সবাই একসাথে খাই। তাছাড়া একটা কথা বলতেই হবে, ওই বাসায় গেলে টাইম টু টাইম আমার শাশুড়ি আমাকে কি খাওয়াবে না খাওয়াবে সেজন্য পাগল হয়ে যায়। এই যে পুটিং, নাস্তা, আবার পিঠা, আরও তো অনেক কিছু আমি ভিডিও করি নাই, যেটা আমি শেয়ারও করতে পারিনি। যে এখানে যে চুড়িগুলো দেখাচ্ছিলাম, এটা আমার বড় খালা শাশুড়ির মেয়ে বানাইছে, অনেক সুন্দর হয়েছে। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা এক প্রকার আমি কারোর সাথে শেয়ার করিনি, নিজের হাজবেন্ডের সাথেও না। সেটা আমিও মানুষ, আমার শখ আহ্লাদ আছে এই স্বর্ণের উপর। কোন মেয়ের আবার স্বর্ণের উপরে শখ আহ্লাদ না থাকে? তবে আমার স্বামীর স্যালারি কম, আমিও তার কাছে চাহিদা করি না, তবে তারও শখ আছে আমাকে দিবে কোনোদিন হলে। হ্যাঁ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, একদিন আমারও সব হবে। এখন আপনারা বলতে পারেন যে বিয়ে হয়েছে এত বছর, শ্বশুরবাড়ি থেকে কি স্বর্ণ পাওনি? আমার বিয়েটা হয়ে গেছিল হুটহাট করে। বিয়ে হওয়ার পরে তারা আমাকে কখনো স্বর্ণের কথা বলেনি, আর আমিও তাদের কাছে কখনো চাহিদা করিনি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।